আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। পরিকল্পনা অনুযায়ী দেশ করতে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারকে দায়বদ্ধ রাখার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ করতে চান। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। এক ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষ দিনে বিটিভিতে প্রচার হয় ৮টি রাজনৈতিক দলের প্রধানের নির্বাচনী ভাষণ। সন্ধ্যা 7:15টায় সবশেষ ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছ থেকে ভাষণে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন অসম্ভব নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, যেটি বিএনপির রয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনস্বার্থে প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক সদিচ্ছা বিএনপির রয়েছে। জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে গণতন্ত্র সহ কোনো কিছুই টেকসই হবে না বলে মনে করেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। দেশ পরিচালনায় অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন প্রয়োজন। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। দায়বদ্ধ সরকার গঠনের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। জনবান্ধব জনপ্রশাসন গঠনে নতুন পে স্কেল ঘোষণার কথাও জানান তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। বিশ্বের হাততালি পেতে অনেকেই সুন্দর কথা বলে, কিন্তু দেশ পরিচালনা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তন শুধু বিএনপির পক্ষেই সম্ভব, অন্য কারো দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। পতিত আওয়ামী লীগের সহযোগী একটি দল নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। ঢাকা দক্ষিণের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল ও শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। দুদিন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার শেষ দিনে ঢাকা মহানগরের 8টি আসনে নির্বাচনী জনসমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনের শুরুতে বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে নিজ নির্বাচনী আসনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের ধ্বংস করে দেয়া রাষ্ট্র মেরামতের কাজ দক্ষতার সঙ্গে করবে বিএনপি। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। ঢাকা 10 আসনে ধানমন্ডি কলাবাগান ক্রীড়াচক্র মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে একটি মহল এখনো ষড়যন্ত্র করছে। একটি দল বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে নারীদের বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি।
বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। পরে ঢাকা ৮ আসনে মতিঝিলের সমাবেশে তারেক রহমান বলেন, হাততালি পাওয়ার জন্য মঞ্চে অনেকেই বড় কথা বলে। বিএনপির সমালোচনা না করে তাদের পরিকল্পনা জাতির সামনে উপস্থাপনের কথা বলেন তিনি। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। হাত তালি দেওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। এরপর যোগ দেন ঢাকা ৯ আসনের জনসভায়। বাসাবো বালুর মাঠের এই সমাবেশে বিএনপি প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। এই রেকর্ডও বিএনপির আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে ঢাকা ৫ আসন আয়োজিত জনসভার রূপ নেয় জনসমুদ্রে। এ সময় বিএনপির প্রধান শীতলক্ষার তীরে ইপিজেড তৈরির প্রতিশ্রুতি দেন। বলেন, পতিত আওয়ামী লীগের সহযোগী একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ঢাকা ৪-এর জনসভায় যোগ দিয়ে বিএনপি প্রধান বলেন, জনগণ সঙ্গে থাকলে সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। ঢাকা ৬ আসনে যখন তারেক রহমান, তখন দিন পেরিয়ে রাত। গ্যান্ডারিয়াবাসীর সামনে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরে প্রতিশ্রুতি দেন বুড়িগঙ্গা নদীর ঐতিহ্য ফিরিয়ে আনার। নির্বাচনী প্রচারের শেষ জনসভা করেন ঢাকা ৭ আসনে। তারেক রহমান বলেন, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। দিন পেরিয়ে মধ্যরাত, নির্বাচনী প্রচারের শেষ দিনে একে একে রাজধানীতে ৮টি জনসভায় দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনায় বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে জানিয়ে ভোট চাইলেন ধানের শীষে। বললেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য গড়ে তুলবেন একটি নিরাপদ বাংলাদেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা। জামাতকে ভোট দেয়া না জায়েজ, তাদের ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগৎগাজী ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি কয়েকজন বিশিষ্ট আলেমের উদ্ধৃতি দিয়ে বলেন, জামাত ইসলাম মানে না, তারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব মাহবুবুল্লাহ বরবরী তিনি আজকে এইসব কথার উপরে বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হতে না যায়। তাদের সঙ্গে যে ছিল চরমনাই পীর সাহেব, উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো। প্রত্যাশা নতুন বাংলাদেশ করতে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি আহ্বান জানান। বলেন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক ইনসাফের দেশ করতে দাঁড়িপাল্লায় ও 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামাত আমির। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে। কোনো জালিয়াতি, ভোট চোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে, তা রুখে দিতে হবে বলে জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে 11 দলীয় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে 11 দল এবার একত্রিত হয়েছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ঢাকা 13 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে তাহলে তা লাঠি হাতে প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয় ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12 ফেব্রুয়ারি। 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্যমণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে 12 ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয় 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, একটি মহল হেরে যাওয়ার ভয়ে কারচুপির চেষ্টা করছে, এমনটা হলে তার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে বলেও জানান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। কর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। এ সময় জয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা দেন জামাতের আমির। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। শেষ দিনে ভোটারদের মঞ্চে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানী জুড়েই ছিল জমজমাট নির্বাচনী প্রচার। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সব প্রার্থী, তবে ভোটের দিনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে সেই প্রত্যাশা ছিল সবার। সাকিবুর রহমানের রিপোর্ট। শেষ দিনে প্রচারে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। নিজ এলাকায় শোডাউন দেয় সব প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি, উন্নয়ন আর যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ছিল বিএনপি মনোনীত প্রার্থীদের। যারা অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী দেশের রাজনীতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, তারা আজকে ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে। আমি তাদের হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে ধর্মের নামে কোনো রাজনীতি নয়। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলসমূহ চেষ্টা করবেন একটা ভালো নির্বাচন প্রেজেন্ট করতে। 11 দলীয় জোটের প্রার্থীরাও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান ছিল তাদের মুখে। জনগণ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারেনি, 14 সালে পারেনি, 18 সালে পারেনি, দামি নির্বাচন হতে পারেনি। ফলে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে ব্যাপক উপস্থিতির মাধ্যমে একটি ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নিজেদের জোর অবস্থান জানান দিতে সরব স্বতন্ত্র প্রার্থীরা। শেষ দিনে দিয়েছেন বিশাল শোডাউন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার দাবি তাদের। ভোটাররা অনেকে কমপ্লেন করতেছে, অভিযোগ করছে তারা নাকি অনেক বছর ভোট দিতে যায়নি। তবে এবার আমরা আশাবাদী যে আমাদের পার্সেন্টেজ বাড়বে, ভোটারের সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত নির্বাচন এবং আমি বনগাঁ ইউনিয়নে দেখলাম সেনাবাহিনী টহল দিচ্ছে, জনমনে সন্তোষ। মঙ্গলবার সকাল থেকে শেষ হচ্ছে প্রচার। 12 তারিখ বহুল প্রতীক্ষিত ভোট গ্রহণ। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও ইসি সানাউল্লাহ। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান ইসি সচিব। এর আগে রোববার মোবাইল ফোন নেয় বিধিনিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা একটি চিঠি সারা দেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়। চিঠিতে বলা হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। অন্যরা কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার নাহিদের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ রিটটি করেন, যেখানে সিইসি সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ ডোমেনিকার নাগরিকত্ব নিলেও নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। আগামীকাল মঙ্গলবার এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এদিকে এই ঘটনার পর নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে দুটি ফ্যাক্ট চেকারের পোস্ট শেয়ার করেছেন, যেখানে ডোমেনিকার নাগরিকত্বের দাবিতে ছড়ানো পাসপোর্টটি ভুয়া বলে চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস মুক্ত শিক্ষিত উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন কুষ্টিয়া 2 আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। বিকেলে তার নির্বাচনী প্রচারণা শেষ জনসভায় মিরপুর ফুটবল মাঠ কানায় কানায় ভরে ওঠে। এ সময় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম, বিএনপি নেতা প্রফেসর সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এর আগে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হাজার হাজার নারী পুরুষ জনসভাস্থলে আসেন। আমি তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেব ইনশাআল্লাহ। আমরা চাই একটি সুন্দর দেশ, আমরা চাই একটি সুন্দর এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঢাকা 17 আসনে শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের স্বপ্ন ও ভাবনার আসর ও নির্বাচন বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। দুপুরে মহাখালী মডেল স্কুল প্রাঙ্গণে ব্যতিক্রমী এ আয়োজন করে জিয়া শিশু কিশোর সংগঠন, ঢাকা মহানগর উত্তর। সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় শাহ আলম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।